আসসালামু আলাইকুম। ডিডিট ওয়ালেটের এয়ারড্রপ প্রজেক্ট নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। কিভাবে আমরা ডিডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট কিভাবে কেওয়াইসি কমপ্লিট করে ইনস্ট্যান্ট $5 থেকে $10 পরিমাণ ডিডিট টোকেন ক্লেম করব এবং আদার্স আমাদের কি কি কাজ আছে টু জেড বিস্তারিত আজকে এই ভিডিওতে দেখবো। যেহেতু ডিডিট একটা ওয়ালেটের এয়ারড্রপ প্রজেক্ট, এখান থেকে আমাদের মোটামুটি ভালো প্রফিট হওয়ার চান্স আছে। এই প্রজেক্ট আমাদের কোনোভাবে স্কিপ করা উচিত না, এখান থেকে মোটামুটি একটা প্রফিট হবে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিকে চলে যাই। ডিডিট ওয়ালেটের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সিম্পলি চলে আসবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে উপরে এখান থেকে পিনেট মেসেজ পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা পিনেট মেসেজে ক্লিক করব। এইখানে প্রতিটা ভালো ভালো প্রজেক্টগুলোর লিস্ট করে দেওয়া আছে। এইখান থেকে ডিডিট ওয়ালেট এই যে ক্লিক লেখা আছে, এখান থেকে আমরা ক্লিক করব। সরাসরি আমাদেরকে এই পোস্টের মধ্যে নিয়ে আসে, অথবা এই পোস্টের লিঙ্কটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখছি। জাস্ট ওইখান থেকে ক্লিক করে আপনি সরাসরি এই পোস্টের মধ্যে চলে আসতে পারবেন। তো যাই হোক, এইখান থেকে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট জন্য ইনস্টল অ্যাপ যে লেখা আছে, এখান থেকে এইখানে ক্লিক করে লিঙ্ক ওপেন করে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার আগে এখানে নিচে ইনভাইট কোড যেটা দেওয়া আছে, এটা অবশ্যই এখান থেকে টাচ করে কপি করে নেব। ইনভাইট কোড কিন্তু লাগবে। ইনভাইট কোডটা টাচ করে কপি করে নিয়ে আমরা লিঙ্কটা এখান থেকে ওপেন করব। ক্লিক করে লিঙ্কটা ওপেন করব। সরাসরি আমাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে। প্লে স্টোর থেকে তাদের যে অ্যাপটা আছে, এই অ্যাপটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেলে এখান থেকে সিম্পলি আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা নিচে দুইটা অপশন পেয়ে যাচ্ছি, কালো সাইন ইন উইথ গুগল আর কালো সাইন ইন উইথ অ্যাপেল। যেহেতু আমরা অ্যান্ড্রয়েড ইউজার, এখান থেকে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করব। এরপর আমাদের ফোনের মেইলগুলো শো করবে। তো যে মেইল দিয়ে আমরা এয়ারড্রপে কাজ করি, ওই মেইলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি আমার এয়ারড্রপে যে কাজ করি ওই মেইলটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। এরপর নিচে এখান থেকে কন্টিনিউ আসবে, আবার এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব। এইখানে আমাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করে এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব। এইখানে দেখেন, এইখানে খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে রেফার কোডটা আমরা কপি করলাম ওই রেফার কোডটা এখানে দিয়ে দিব। রেফার কোড যদি না ইউজ করেন তাহলে আপনি এখান থেকে ডেলি যে কয়েন আছে বা টোকেন আছে ওই টোকেনটা আপনি ক্লেম করতে পারবেন না। রেফার কোড আপনাকে মাস্ট বি ইউজ করা লাগবে। তো রেফার কোডটা দিয়ে এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব। নিচে ক্রিয়েট ওয়ালেট, এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করব। আমাদের ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করতে বলতেছে, এখান থেকে আমরা ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে নিব। এখন এখানে একটু অ্যাড করা লাগবে, অথবা যদি না হয় তাহলে আপনি আবার এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে আপনার ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে নেবেন। আচ্ছা, আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর এখান থেকে ইনেবল টাচ আইডি, মানে আমাদের ফিঙ্গারপ্রিন্টটা ইনেবল করতে বলতেছে, এখান থেকে ইনেবল টাচ আইডিতে ক্লিক করব। আবারও ফিঙ্গারপ্রিন্টটা এখানে চাইবে, ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে নিব। এরপর এখান থেকে ইনেবল নোটিফিকেশন জন্য এলাউ চাচ্ছে, এখান থেকে আমরা ইনেবল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পারমিশন গুলো এলাউ করে দিব। তো আমাদের ওয়ালেট ক্রিয়েট করা মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের অ্যাকাউন্টে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো কেওয়াইসি কমপ্লিট করার জন্য উপরে যে এখানে ব্যানার গুলো শো করতেছে, এই ব্যানার গুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে সবার শেষে যে ব্যানারটা আছে ডিডিট, এইখান থেকে আমরা এই ব্যানার উপর ক্লিক করব। এরপর আমাদেরকে এইরকম একটা পেজে নিয়ে আসবে। এইখানে লক্ষ্য করেন, আমি বারবার বলছিলাম যে রেফার কোডটা ইউজ করেন। রেফার কোড ইউজ করলে আপনি 1.5 করে ডেলি এখান থেকে ডিডিট টোকেন পাচ্ছেন। এটা আপনি ডেলি ক্লেম করে নিতে পারবেন। আচ্ছা, এরপর আমাদের কেওয়াইসি কমপ্লিট করার জন্য নিচে এখান থেকে দেখেন ভেরিফিকেশন বোনাস, এখান থেকে আমরা ভেরিফিকেশন বোনাসে ক্লিক করব। এইখান থেকে মূলত আমাদের কেওয়াইসি কমপ্লিট করে বোনাস কালেক্ট করতে হবে। তো প্রথমে এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, এখান থেকে আমরা সার্চ বক্স পেয়ে যাচ্ছি। সার্চ বক্সে এখানে আমরা সার্চ করব বাংলাদেশ। বাংলাদেশ আসলে এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিয়ে এখানে নিচে আমরা কন্টিনিউ অপশন পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। আচ্ছা, কেওয়াইসি কমপ্লিট করার জন্য এইখানে আমরা তিনটা অপশন পেয়ে যাচ্ছি। তো যে যেটা দিয়ে কেওয়াইসি কমপ্লিট করতে চান ওইটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কেওয়াইসি কমপ্লিট করব, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর আমাদের এখান থেকে এনআইডি কার্ডের পিকচার আপলোড করতে হবে। নিচে স্টার্ট স্ক্যানিং, এইখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করে আমাদের যে এনআইডি কার্ডটা আছে একদম পরিষ্কারভাবে যেন দেখা যায়, ভালোভাবে যেন বোঝা যায়। এইখানে আমাদের একটা প্রথমত ফ্রন্ট পার্টের মানে উপর পার্টের একটা পিকচার তুলে নিব। নিয়ে আবার ওইখান থেকে আমাদের ব্যাক পার্টের একটা তুলতে হবে। ব্যাক পার্টের তুলে নিয়ে আমরা এখান থেকে এরপর নিচে আবারও কন্টিনিউ আসে, মানে আমাদের ফেসের একটা পিকচার তুলতে হবে। আবার অনেকে এখানে একটা ভুল করে রাখেন, মানে এনআইডি কার্ড একজন কার্ড দেন আর আরেকজনের ফেস আপনি স্ক্যান করেন, ওইটা হবে না। যার এনআইডি কার্ড দিয়ে আপনি কেওয়াইসি কমপ্লিট করতেছেন তার ফেসের একটা পিকচার তুলে নিতে হবে। এরপর এখান থেকে আমাদের পিকচার তোলা হয়ে গেলে এখানে একটু লোডিং নিবে। আচ্ছা, এখানে আমাদের ডিসলাইন করে দিয়েছে, আমার কেওয়াইসিটা নেয়নি। আবারও এখান থেকে ট্রাই করব। হোম পেজ চলে যাচ্ছি, নিচে ব্যাক টু হোম পেজে ক্লিক করব। ব্যাক টু, আচ্ছা আমাদের কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেছে, বাট ওইখানে দেখায়নি। এই যে দেখেন এখানে কিন্তু টিক মার্ক চলে আসছে, এই যে টিক মার্ক চলে আসছে। আপনার এরকম প্রবলেম হলে হয়তো বা দেখবেন যে কিছুক্ষণের মধ্যে কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে, অথবা দুই একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, আমাদের মোটামুটি এদিকের কাজ শেষ। এখন আমাদের কাজ হলো ডেলি এখান থেকে টোকেন ক্লেম করা বা কয়েন ক্লেম করা। নিচে দেখেন এখান থেকে ডেলি এঙ্গেজমেন্ট রিওয়ার্ডস, এখান থেকে আমরা এইখানে ডেলি এঙ্গেজমেন্ট রিওয়ার্ডস এ ক্লিক করব। এখানে যে এরো চিহ্নটা আছে এই এরো চিহ্নতে ক্লিক করলে আমাদের টোকেনটা ক্লেম হয়ে যাবে। 1.5টা করে টোকেন দিবে। ওই যে রেফার কোডটা ইউজ করলাম এর জন্য মূলত আমরা এখান থেকে ডেলি টোকেন ক্লেম করতে পারবো। এখানে টোকেনটা ক্লেম হতে একটু সময় লাগে। আপনি জাস্ট এখান থেকে ডেলি এঙ্গেজমেন্ট রিওয়ার্ড যে এখানে এরো চিহ্ন আছে, এরো
চিহ্নতে ক্লিক করে একটু ওয়েট করবেন। আচ্ছা, এইখানে দেখেন আমাদের একটা টাইম চলতেছে, মানে আমাদের প্রতি 24 ঘন্টা পর পর আমি টোকেনটা ক্লেম করতে পারবো। প্রতি 24 ঘন্টা পর পর আমাদের কাজ হলো এখান থেকে ডেইলি টোকেন ক্লেম করা। ব্যাক করে আমরা হোম পেজে চলে আসলাম। এইখানে দেখেন 81.50টা আমাদের ডিডি টোকেন দেওয়া হয়েছে, যেটা ভ্যালু কিন্তু মোটামুটি আশা করতেছি $5 থেকে $10 হবে। আচ্ছা, এইখানে 80টা টোকেন দেওয়া হয়েছে আমাদের কেওয়াইসি কমপ্লিট করার জন্য, এটা আমরা ইনস্ট্যান্ট পেলাম এইখান থেকে। আর 1.5টা টোকেন দেওয়া হয়েছে ওই যে আমাদের ডেইলি ক্লেম যেটা পাচ্ছি ওইটা থেকে আমরা 1.5টা টোকেন পেলাম। আচ্ছা, নিচে এখানে লক্ষ্য করেন ডিডিট আইডি, এখান থেকে যদি আমরা ডিডিট আইডিতে ক্লিক করি, একটু নিচে স্ক্রল ডাউন করে আসলে এইখানে আমরা কয়েকটা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট কানেক্ট করার অপশন পেয়ে যাচ্ছি। তাহলে আমরা অ্যাকাউন্টগুলো কানেক্ট করে নিতে পারি, অথবা না করলেও কোনো প্রবলেম নাই। আমাদের কাজ হলো ডেইলি টোকেন ক্লেম করা। আচ্ছা, ডেইলি টোকেনটা আমরা কোথা থেকে ক্লেম করব? আমি যদি একটু হোম পেজে চলে আসলি, ডেইলি টোকেন ক্লেম করার জন্য সিম্পলি এখান থেকে আমরা উপরে যে প্রোফাইল অপশন পেয়ে যাচ্ছি, অথবা এই ব্যানারে ক্লিক করলে হবে। আচ্ছা, এখান থেকে আমরা প্রোফাইল অপশনে ক্লিক করব। প্রোফাইল অপশনে ক্লিক করার পরে এইখানে দেখেন এয়ারড্রপ অ্যান্ড রিওয়ার্ডস, এইখান থেকে আমরা এয়ারড্রপ অ্যান্ড রিওয়ার্ডস এ ক্লিক করবো। তাহলে আমরা এই যে আগের পেজে চলে আসলাম, যেখানে আমরা কেওয়াইসি কমপ্লিট করেছিলাম। এইখান থেকে আমাদের কাজ হলো ডেইলি এঙ্গেজমেন্ট রিওয়ার্ড, এইখানে ক্লিক করে আমাদের ডেইলি টোকেন যেটা পাচ্ছি 1.5টা করে টোকেন, এই টোকেনটা আমাদের ক্লেম করে নেওয়া। তো এই ছিল ডিডিট ওয়ালেট নিয়ে আজকের ভিডিও। আশা করতেছি আমি বিষয়গুলো সহজভাবে বুঝাতে পারছি। ভিডিওটা থেকে যদি একটু উপকার হয়ে থাকে, ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।